বাড়ির আঙিনায় রাখা বিশাল এই লোহার কড়াই প্রথম দেখায় মনে হতে পারে কোনো পুরনো রান্নার পাত্র, কিন্তু এই কড়াইয়ের সঙ্গে জড়িয়ে আছে এক সময়ের হাতির গল্প। প্রায় ২০০ বছর আগে হাতিকে পানি খাওয়ানোর জন্য ব্যবহার করা হতো এই কড়াই। সেই থেকেই পুরো এলাকা পরিচিতি পেয়েছে হাতির কড়াই নামে। এখানে ওই হাতির কড়াই ওই দেখেছি আমার জন্মবধি থেকে। হ্যাঁ, আর এই হাতির কড়াই এই নামে পরিচিত এই এলাকাটা হাতির কড়াই বলি। যেখানে যাই ডোমার যাই, ডিবলা যাই, সত্যপুর যাই, যেখানে হাতির কড়াই কইলে চিনে জায়গাটা। ঐতিহ্যবাহী এই কড়াইটির অবস্থান নীলফামারীর জলঢাকা উপজেলা শহর থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে তহসিলদার পাড়া এলাকায়। প্রায় ২০০ বছর আগে ভারত থেকে আনা হয়েছিল এই বিশাল লোহার কড়াই। তখন এলাকার জমিদারদের পালিত হাতিদের পানি খাওয়ানোর জন্যই ব্যবহার করা হতো এটি। এতদিন থেকে শুধু শুনে আসতাম যে একটা হাতির কড়াই নামে একটা জায়গা আছে, আসলে কখনো নিজ চোখে দেখা হয়নি। তো আজকে দেখতে আসলাম যে হাতির কড়াইটা আসলে কোথায় আছে। আসলে দেখে আমি আশ্চর্য হয়ে গেছি যে হাতির কড়াইটা এত বড় একটা হাতির কড়াই আসলে আমি নিজ চোখে কখনো দেখিনি। এতদিনে ছবিতে দেখতাম, মানুষের কাছে শুনতাম যে এই হাতির কড়াইটা আসলে এই কড়াইটার নামেই কিন্তু এই এলাকাটার নামকরণ করা হয়েছে। কড়াইটির ব্যাস প্রায় ৭ ফুট এবং উচ্চতাও প্রায় ৭ ফুট, ওজন প্রায় ১ টন। বর্তমানে কড়াইটি শিকল দিয়ে বেঁধে সংরক্ষণ করা হয়েছে। সম্প্রতি এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিদর্শনের স্বীকৃতিও পেয়েছে। পূর্বপুরুষদের স্মৃতি ধরে রাখতে এই কড়াইটি এখনও সংরক্ষণ করে রেখেছেন উত্তরাধিকারীরা। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম। মন ভালো থাক। বাবার দুটা হাতি ছিল, ওই হাতিকে পানি খাওয়াইতো ওই কড়াইতে করে। যদি হাতি বড় প্রাণী, ডিশ হিসাবে তো বড় একটা তো বাসনের পানির প্রয়োজন। তখন ওনারা এটা সে সময় ইন্ডিয়ার ওই দিক থেকে আর কি রেলের যখন মানে ইন্ডিয়ায় আমাদের এইখানে যখন পাক ভারতে রেলের ব্যবহার শুরু হয়, তখন এটা রেলের কোথার থেকে ওনারাই সংগ্রহ করছে আর কি। আনিয়া এখান থেকে ওটাতে পানি খাওয়াইতো। পানি খাওয়ার পরে হাতি দুটো তো মারা যায়। আমার দাদা, আমার বাবাও ওইভাবে সংরক্ষণ করে রাখছে এবং আমরাও ওটাকে ভবিষ্যতে আরও ভালো করে সংরক্ষণ করে রাখবো। সময়ের সঙ্গে হাতি হারিয়ে গেলেও কড়াইটি হয়ে উঠেছে এলাকার ইতিহাসের অংশ। সেই কারণেই এই গ্রামটি এখন পরিচিত হাতির কড়াই নামে। আপনারা জানেন যে আমাদের জেলা প্রশাসনের উদ্যোগে একটি নীলফামারী জাদুঘর আছে আমাদের এই ক্যাম্পাসে। সেখানে অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে। আমরা ইউনোর মাধ্যমে যদি সেটা তারা হস্তান্তর করতে রাজি হয় তাহলে আমরা এখানে নিয়ে আসব। আমরা এখানে আমাদের যে জাদুঘরটি সেটাকেও আরও সুন্দরভাবে মানুষের দর্শনার্থী যাতে আসে এবং আরও যাতে সমৃদ্ধ করা যায় সেই জন্য উদ্যোগ নিয়েছি। আমরা একটি প্রকল্প হাতে নিয়েছি, সেখানে যদি ওনারা রাজি হয় তাহলে আমরা এটা নিয়ে আসব। ১৫০ বছরের বেশি সময়ের স্মৃতিবাহী এই লোহার কড়াইটি এখন আর শুধু একটি কড়াই নয়, এটি হয়ে উঠেছে পুরো গ্রামের ইতিহাস আর পরিচয়ের প্রতীক হাতির কড়াই। নিউজ ডেস্ক, RTV।